মূলদ সংখ্যাটি হলো অর্থাৎ আমাদের এখানে চারটা অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই চারটা অপশন চারটা সংখ্যা দিয়ে দিচ্ছে। এই চারটা সংখ্যার মধ্যে কোনটা মূলদ সংখ্যা আমাদেরকে দেখাতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম অপশনটা যদি দেখি, রুট কিউব এইট, হ্যাঁ। এই অপশনের সাথে আমরা পরিচিত, কারণ হচ্ছে আমরা অপশনটা যখন বেসিক দিয়েছিলাম তখন দেখাইছিলাম। এই যে রুট কিউব এইট, এই যে এখানে ঘনমূল দেওয়া আছে, তাহলে ঘনমূলের ক্ষেত্রে আমরা কি জানি? ঘনমূলের ক্ষেত্রে আমরা দেখছি যে সংখ্যাগুলো পূর্ণ ঘনমূল তাদের, সরি, যে সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা তাদের ঘনমূলটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করে রুট কিউব এইট কে আমি যদি ভাঙিয়ে লিখে একবারে ক্যালকুলেশন করে রুট কিউব এইট কে আমরা টু কিউব লিখতে পারি, ঠিক আছে। তাহলে কিউব আর রুট কিউব কাটাকাটি গিয়ে বাকিটা থাকবে কত? টু। অর্থাৎ এই রুট কিউব এইটটা হয়ে যাবে টু। তাহলে এই রুট কিউব এইট সমান আমরা কত লিখতে পারবো? টু লিখতে পারবো। তাহলে টু একটা কি সংখ্যা বলতো? টু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা। তাহলে এই টু সমান যদি রুট কিউব এইট হয়, এটা যদি মূলদ সংখ্যা হয়, এটার সমান এটাও কি হবে? মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে রুট কিউব এইট হচ্ছে মূলদ সংখ্যা। আমাকে বলছে মূলদ সংখ্যা কোনটি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ আমরা জানি পূর্ণঘন সংখ্যার ঘনমূল হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু এইট একটা পূর্ণঘন সংখ্যা, অর্থাৎ এইট কে পূর্ণ একটা সংখ্যার ঘন আকারে প্রকাশ করা যায়। এই পূর্ণ ঘন সংখ্যার ঘনমূলকে আমরা মূলদ সংখ্যা বলবো। আর এগুলো কেন অমূলদ সংখ্যা এই তিনটা? আর কারণ এটা হচ্ছে রুট টুয়েলভ। তার মানে দেখেন এই যে টুয়েলভ, এটা হচ্ছে বর্গমূল, মানে টুয়েলভ এর বর্গমূল। আমরা বর্গমূলের ক্ষেত্রে জানি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ। কিন্তু রুট টুয়েলভ, এই টুয়েলভটা কি পূর্ণ বর্গ সংখ্যা? মানে এই টুয়েলভ কে কি কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়? চারকে যেরকম আমরা কি রুট ফোর কে আমরা চাইলে কি করতে পারবো? বর্গ আকারে প্রকাশ করতে পারবো। রুট ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারবো, মানে এই চারকে আমরা টু স্কোয়ার অর্থাৎ টু এর বর্গ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে যেহেতু এই চারকে আমরা টু স্কোয়ার লিখতে পারতেছি, অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারতেছি, তার মানে হচ্ছে এই চারটা হচ্ছে একটা কি সংখ্যা? রুট চারটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। ঠিক একইভাবে এই রুট টুয়েলভ যেহেতু কি, এই টুয়েলভ কে যেহেতু আমরা পূর্ণ বর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে পারতেছি না, সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কি? অমূলদ। তার মানে এটা অমূলদ। সেম এটা 18, রুট 18, রুট 18, এই 18টাকে, এই 18কে আমরা পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো না। পূর্ণবর্গ সংখ্যা আকারে যেগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না এগুলো অমূলত। তার মানে এটা হচ্ছে কি সংখ্যা? অমূলত সংখ্যা। একইভাবে রুট 27, এই 27 কে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারবো না। কোনো সংখ্যা নাই যে সংখ্যার বর্গ আকারে প্রকাশ করলে 27 হবে। তাহলে যেহেতু এই 27 কে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারতেছি না, এটার বর্গমূল কি হবে না? মূলদ সংখ্যা হবে না। এটা একটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। তার মানে এই তিনটাই হচ্ছে অমূলদ সংখ্যা, আর এটা হচ্ছে একমাত্র মূলদ সংখ্যা। ঠিক আছে? আমাদের এখন যে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ নিচের কোনটা অমূলদ সংখ্যা। আমাদের যে প্রথম অপশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে 0.4 অর্থাৎ 0.4 এই 0.4 এই যে চার উপর একটা ফোঁটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে 0.44444 এরকম অসীম পর্যন্ত। তাহলে দেখেন আমরা অসীম দশমিকের ক্ষেত্রে দুইটা শব্দ শিখছিলাম, দুইটা জিনিস শিখছিলাম। একটা হচ্ছে অসীম হবে কিন্তু কি হবে? আবৃত হবে। অসীম আবৃত, অসীম আবৃত হলে সেটা কি হয়? মূলদ সংখ্যা হয়, ঠিক আছে। অসীম আবৃত মানে হচ্ছে অসীম সংখ্যা, অসীম দশমিক হবে, কিন্তু আবৃত মানে একই প্যাটার্ন বারবার আসবে। তাহলে এখানে দেখেন 4.5 এই কথার অর্থ হচ্ছে 0.44444 এভাবে অসংখ্য বার আসবে, ঠিক আছে। তার মানে এই যে অসীম কিন্তু আবৃত, এই জন্য এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তার মানে আমাদের প্রথম যে অপশনটা দেওয়া আছে, এই প্রথম অপশনটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় অপশনটাতে আমরা চলে যাই। বর্গমূল 9, অর্থাৎ 9 এর বর্গমূল। এখন দেখেন আমরা বর্গমূলের ক্ষেত্রে আমরা কি জানতাম? মূলদ অমূলদের ক্ষেত্রে যদি বর্গমূল মানে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা 9 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? আমরা 9 কে চাইলে 3 স্কয়ার লিখতে পারি, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারি 9 কে। তার মানে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি? পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ আমরা স্কয়ার আর রুট ওভার কাটাকাটি করলে থাকবে কত? শুধু 3 থাকবে, ঠিক আছে। তার মানে রুট ওভার 9 যে কথা, শুধু 3 একই কথা। এখন এই শুধু 3 এটা একটা পূর্ণ সংখ্যা না? এটা যদি মূলদ সংখ্যা হয়, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তো 3 মানে হচ্ছে রুট ওভার 9, ঠিক আছে। তার মানে এটা মূলদ সংখ্যা হলো, এটা অবশ্যই কি হবে?
মূলদ সংখ্যা হবে, যেটাকে আমরা একটা নিয়ম শিখছিলাম, সেটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। 9 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, এক কথায় 9 এর বর্গমূল হচ্ছে একটা কি মূলদ সংখ্যা হবে, তার মানে এটাও কি হবে, এটাও মূলদ হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের 3 নম্বর অপশনটা আমরা যদি দেখি 5.639 পৌনপুনিক, ঠিক আছে, অর্থাৎ 5.639 পৌনপুনিক। তার মানে এই যে পৌনপুনিক দেখতেছি আমরা, এটা মানে হচ্ছে কি অসীম পর্যন্ত আবৃত হবে, মানে 5.639 এভাবে কি হবে চলতে থাকবে, তার মানে এটা অসীম পর্যন্ত বিদ্যমান, কিন্তু এটা একটা পুনরাবৃত্তি, মানে প্যাটার্ন আকারে 639 একটা প্যাটার্ন আকারে আসতেছে। তার মানে এটা হচ্ছে অসীম কিন্তু কি আবৃত। তো অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো আমরা কি বলবো, মূলত। তার মানে এটাও মূলত। ঠিক আছে। আচ্ছা, আমাদের 4 নম্বর অপশন আমরা দেখি। আচ্ছা, আমাদের 4 নম্বর অপশন আমরা যদি দেখি একটু, এই যে এখানে √27 আর নিচে হচ্ছে √48। ঠিক আছে। আচ্ছা, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমাদেরকে দেখতে হবে, এই মূলদের সংখ্যা কিনা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি এখানে, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি যে 27 যেহেতু আমাদেরকে দেওয়া আছে, এখানে উপরে যেহেতু 27 দেওয়া আছে, আমরা এই যে উপরে যে 27 দেওয়া আছে, এটা কিন্তু আমরা একটু ভেঙে লিখি, আমরা এভাবে লিখতে পারবো, দেখেন 9 গুণ 3 লিখতে পারবো। ঠিক আছে। 3 নং 27 হবে, এই যে 3, এটা এটা হচ্ছে একটা 3। ঠিক আছে, 3 নং 27। আর নিচে যেটা আছে, এটাকে আমরা 48কে আমরা 16 গুণ 3 লিখতে পারবো, কারণ 3 × 16 = 48। আমরা কেন ভেঙে লিখলাম, কারণ আমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে দেখতেছি যে এটার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা আনা যায় কিনা। দেখেন, এই বর্গমূলটা হচ্ছে 9 গুণ 3। এখন এই 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 কিন্তু কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9কে যদি আমরা বর্গ আকারে প্রকাশ করি, 3 স্কোয়ার হবে। কি হবে, 3 মানে 3 এর উপর পাওয়ার 3 স্কোয়ার হবে। ঠিক আছে। তাহলে এই 3 স্কোয়ার আর √ওভার কাটাকাটি গিয়ে একটা 3 বাইরে আসবে। ঠিক আছে, একটা 3 √ওভার বাইরে আসবে, আর বাকি ভিতরে যে 3টা আছে, এই 3টা থেকে যাবে, কারণ এটা বর্গমূল আকার বর্গ সংখ্যা আকারে নাই, পূর্ণবর্গ সংখ্যা আকারে নাই। একইভাবে 16কে আমরা চাইলে কি লিখতে পারবো, 4 স্কোয়ার লিখতে পারবো না। তার মানে স্কোয়ার √ওভার চলে গিয়ে 4টা থাকবে, অর্থাৎ 4টা বর্গমূলের বাইরে চলে আসবে। আর এই 3টা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, 3টা থেকে যাবে। তাহলে দেখেন, এরপরে আমাদের উপরে থাকতেছে 3√3 আর নিচে থাকতেছে 4√3। ঠিক আছে, মানে 3 বর্গমূল 3 আর 4 বর্গমূল 3। তাহলে আমরা এই 3 বর্গমূল 3 কেটে দিতে পারবো, আর বাকি থাকতেছে আমাদের কত, বাকি থাকতেছে নিচে 4 থাকতেছে, আর উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে 3। তার মানে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটা মানে হচ্ছে আসলে কি, অপশনটা মানে হচ্ছে 4/3। এই 4/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা না, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশ, প্রকৃত হোক অপ্রকৃত হোক মিশ্র ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মানে এই যে এটা, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 4/3। এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখছি, এটা মানে হচ্ছে 4/3। তার মানে এটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতেছি নিচের কোনটা অমূলদ, আমার এটাও মূলদ, এটাও মূলদ, অপশন 3ও মূলদ, অপশন 4ও মূলদ। 5 নাম্বারটা বলছে কোনোটাই নয়, তার মানে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এখানে কোনোটিই নয়, কারণ এখানে 4টা হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে কোনোটি নয় হচ্ছে রাইট আনসার। ঠিক আছে। আমাদের এবার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমাকে নিচে যে অপশন 4টা দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা আমাকে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলাই কিন্তু কি অসীম দিকে ধাবিত। এই যে এটা অসীম, অসীম ডট 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 অসীম দিকে ধাবিত। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এখানে অপশনে অসীম দশমিক সংখ্যা। এখন আমাকে অসীম দশমিকের ক্ষেত্রে কখন মূলদ হয় আর কখন অমূলদ হয়, অসীম দশমিক সংখ্যাটা যদি আবৃত হয়, অর্থাৎ একটা প্যাটার্ন যদি বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে সেটাকে আমরা মূলদ বলবো। অর্থাৎ অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে মূলদের সংখ্যা। কিন্তু অসীম দশমিক সংখ্যাটা যদি অনাবৃত হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো প্যাটার্ন না, এলোমেলো ভাবে আসতে থাকে, অসীম পর্যন্ত এলোমেলো ভাবে যেতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। তাহলে আমাদের এখানে অসীম আবৃত কোনগুলো আমরা একটু দেখি। এই যে প্রথমে 1.111, অর্থাৎ দেখাচ্ছে দশমিকের পরে 111 মানে অনবরত 1 1 আসতে আছে। তার মানে এখানে একই একটা সংখ্যা বারবার আসতেছে, তার মানে এটা হচ্ছে মূলদ। কারণ এটা অসীম এবং আবৃত, আবৃত মানে একটা প্যাটার্ন বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে এটা মূলদ সংখ্যা।
আচ্ছা, 2 নম্বর অপশনটাতে আমরা যাই। এখানে দেখা যাচ্ছে 1.10 10 10 মানে এখানে শূন্য আসে নাই, ডট ডট দিয়ে মানে শূন্য আছে, তার মানে দেখা যাচ্ছে এই দশমিকের পরে 10 10 10 আকারে কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে এটাও একটা প্যাটার্ন বারবার আসতেছে। এটা হচ্ছে অসীম কি আবৃত দশমিক। তাহলে অসীম আবৃত দশমিক গুলো হচ্ছে কি মূলদ সংখ্যা, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। আচ্ছা, সেম আমরা এর পরের প্রশ্নটা দেখি, অপশনটা দেখি। 1.10 100 100 100 100 ডট ডট এভাবে আসতেছে। তার মানে এটা অসীম কিন্তু আবৃত, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ অসীম আবৃত গুলো হচ্ছে সবগুলো মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা 4 নম্বর অপশনটা দেখি। 1.10 মানে একের পর একটা শূন্য, এরপর আবার একের পরে দুইটা শূন্য, একের পরে আবার চারটা শূন্য, অর্থাৎ এলোমেলো, কোনো মিল নেই। দেখেন 1 0 1 0 1 0 হলে আমাদের একটা মিল থাকতো, কিন্তু প্রথমটা হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 2টা শূন্য, 1 3টে শূন্য, অর্থাৎ চারটা শূন্য। তো এরকম মানে এলোমেলো, কোনো মিল নেই, একই সংখ্যা। এখানে কি 10 10 10 এভাবে আসছে, আসে নাই। এখানে 10, তারপর 100, তারপর 1000, মানে এলোমেলো ভাবে আসছে। তার মানে অসীম কিন্তু কি অনাবৃত। তার মানে এই অসীম অনাবৃত সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে আমাকে যদি বলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এই অপশন 4ই হচ্ছে সে রাইট আনসার, ঠিক আছে। আমাদের আবার প্রশ্ন হচ্ছে √/-8 ইন্টু √/-2 সমান কত, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করি আমরা এই √/-8 এবং √/-2 সমান কত, আমরা যদি একটু খেয়াল করি। ওগুলো একটু বুঝার আছে, ভালো করে বুঝার ট্রাই কর, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা লিখি √/-8 ইন্টু √/-2, ঠিক আছে। তাহলে এই যে রুটের ভিতরে -8 আছে, এটাকে আমরা √/-1 ইন্টু 8 লিখতে পারি। আবার ইন্টুটা দিয়ে এই √/-2 -1 ইন্টু 2 লিখতে পারি, ঠিক আছে। এই যে −8 আর -1 গুণ করলে আবার -8ই হবে, 2 ইন্টু -1 গুণ করলে -2 হবে। এখন আমি -1টা কেন আনলাম, কারণ আমরা জানি আই, হ্যাঁ, আই ইকুয়াল টু হচ্ছে √/-1। কমপ্লেক্স নাম্বার আমরা আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু হচ্ছে √/-1। আচ্ছা, এতটুকু আমরা থাকি। এখন আমরা এখানে চলে আসি। তাহলে এই যে √/-8, 8 তো 8 থাকবে, এই -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিব ইনটু এখানে 2 থাকবে, 2 কে রেখে দিলাম। এই -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিব, ঠিক আছে। এখন এই আই স্কয়ারটা আমি কোথায় পেলাম? তাহলে আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে √/-1, অর্থাৎ আই এর মান হচ্ছে √/-1। এখন আই কে যদি আমি স্কয়ার করি, তাহলে কি হবে, এই পাশে স্কয়ার করার কারণে আমার এই পাশেও স্কয়ার হয়ে যাবে, -1 এর উপর কি আসবে, স্কয়ার আসবে। তো এরপরে আই ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, স্কয়ার √/, বাদ দিলে বাকি থাকবে -1, অর্থাৎ আই যে কথা -1 একই কথা, অর্থাৎ আই এর মান, সরি আই স্কয়ার এর মান কত, -1, স্কয়ার √/, চলে যাবে -1 হবে। অর্থাৎ আই ইকুয়াল টু যদি আই ইকুয়াল টু √/-1 হলে আই স্কয়ার এর মান হবে -1। এই জন্য এই যে আমি -1, এই -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিচ্ছি। এই যে -1 এর পরিবর্তে আমি আই স্কয়ার লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হবে দেখেন, এই 8 কে আমরা ডিরেক্ট করে ফেলতে পারি, হ্যাঁ। ডিরেক্ট করলে আমি এক লাইন ভেঙে করাচ্ছি, যারা বুঝে যাবেন, একবার বুঝার পর আপনারা ডিরেক্ট ক্যালকুলেশন গুলো মুখে মুখে করা ট্রাই করবেন, হ্যাঁ। যেহেতু এমসিকিউ আপনি এতটুকু সময় পাবেন না ক্যালকুলেশন গুলো ডিটেলসে করার জন্য। আচ্ছা, তাহলে এই যে 8, এই √/8 কে আমি চাইলে দুইটা সংখ্যা ভাঙতে পারবো, কারণ আমি পূর্ণবর্গ সংখ্যা পাইলে সংখ্যাটার বর্গমূল করে ফেলতে পারবো। এই জন্য এটাকে আমি √/8 কে আমি 4 দিয়ে গুণা 8 লিখতে পারবো, 4 ইন্টু 2, ঠিক আছে। আর ইন্টু কি আছে, এখানে আই স্কয়ার আছে, ইন্টু এটা √/2 আই স্কয়ার আছে। এটাকে আর ভাঙলাম না, এটাকে পূর্ণবর্গ, 2 কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে না। এই যে 4, এই 4টার উপর বর্গমূল আছে না, এটা প্রত্যেকটা সংখ্যা গুণ অবস্থা আছে এবং এদের প্রত্যেকের উপর বর্গমূল আছে। তাহলে 4 এর উপর বর্গমূল আছে, তো 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 কে আমি যদি 4 কে যদি আমি বর্গ আকারে লিখি, কি লিখতে পারবো, 2 স্কয়ার লিখতে পারবো। 2 স্কয়ার, তো 2 স্কয়ার না, তার উপর বর্গমূল আছে না, স্কয়ার √/, বাদ দিয়ে দিলে আমি বাকি থাকবে কত, 2। তার মানে এই 2টা আমি বাইরে নিয়ে আসতে পারবো, কারণ এই 4 কে বর্গমূল করলে 2 হবে। এই 4 কে যদি আমি বর্গমূল করি একবারে সোজা কথায়, 4 কে যদি আমি বর্গমূল করি কত হবে, 2 হবে। তার মানে আমি 2টা বাইরে নিয়ে আসছি। তাহলে আর ভিতরে কি কি থাকবে, এই 2 কে তো আমি বর্গমূল করে কোনো সংখ্যা পাবো না, কারণ 2 তো পূর্ণবর্গ না। এই জন্য 2 থেকে যাবে আর আই স্কয়ার থেকে যাবে, ক্লিয়ার। আর ইনটু এই পাশে আরেকটা কি আছে, √/2 আই স্কয়ার আরেকটা আছে। আচ্ছা,
এরপর লাইনে একটু খেয়াল করি আমরা, এই যে √2i² ইন্টু √2i², অর্থাৎ দুইটা √2i² দুইটা গুণ অবস্থা আছে। তো আচ্ছা খেয়াল করুন তো, আমি যদি এ আর গুণ এ থাকে, এটাকে আমি কি লিখতে পারি, a² লিখে দিই না, কারণ দুইবার গুণ অবস্থা আছে মানে a², তিনবার গুণ থাকলে a³, চারবার থাকলে a⁴, যতবার গুণ থাকবে পাওয়ার তত, যেটাকে আমরা বলি বেজ একই হলে পাওয়ার, যদি কি হয় বেজ একই হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আমরা এটা বলি, ঠিক আছে। তো এখানে √2i², দুইটা √2i² আছে, তার মানে আমি এটাকে লিখবো কি 2 ইন্টু, আমি ইন্টু দিলাম না আর এখানে, √2i² হোল স্কয়ার, কারণ দুইটা √2i² আছে, দুইটা √2i², যে √2i² হোল স্কয়ার, দুইটা গুণ অবস্থা আছে যেন হোল স্কয়ার, তিনটা গুণ অবস্থা থাকলে হোল কিউব হইতো, ঠিক আছে। আচ্ছা এরপর খেয়াল করেন আমাদের পরের লাইনে কি দাঁড়াচ্ছে, 2 তো থাকবেই, এই যে স্কয়ার আর রুট ওভারটা আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থাকবে কত, বাকি থাকবে 2i², ঠিক আছে। এই 2 দিয়ে গুণে কত, 2 দিয়ে গুণে হচ্ছে 4, 2 দিয়ে গুণে কত 4, আর i² মানে কি, i² মানে হচ্ছে -1, এই যে আমরা এখানে বের করছি i² মানে আমরা -1, আমরা এটা মাথা রাখবেন, i সমান হচ্ছে √1, i² হচ্ছে শুধু -1, তাহলে এই i² মানে -1 হলে আমাদের आंसर দাঁড়াচ্ছে 4 * -1 মানে কত, -4, তার মানে আমার आंसर হচ্ছে -4, এই যে आंसर হচ্ছে -4, ঠিক আছে। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমাকে আবার চারটা অপশন দেওয়া আছে এখানে, এই চারটা অপশন, এদের মধ্যে কোনটা অমূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমটাই খেয়াল করেন, √2, √2 একটা কি সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখন এটা দেখে যদি আপনি বলেন যে এই তো পেয়ে গেলাম √2 অমূলদ সংখ্যা, টাকায় দিলাম আনসার, তাহলে কি হবে, হবে না। কেন হবে না, কারণ হচ্ছে খেয়াল করেন নিচে আর একটা অপশন আছে সবগুলো, কারণ এখানে সবগুলো আনসার হতে পারে, তাহলে একটু খেয়াল রাখতে হবে। তাহলে √2 অমূলদ সংখ্যা আমরা পেলাম। আচ্ছা এখন এই 2 নম্বর অপশনটা দেখেন তো, এটা কি, এখন এটা দেখাচ্ছে একটা ঘনমূল সংখ্যা, ঠিক আছে। আমরা ঘনমূলের ক্ষেত্রে কি শিখছিলাম, এই ঘনমূলের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে এটা যদি পূর্ণ ঘন সংখ্যা হয়, অর্থাৎ এটাকে যদি কিউব আকারে ভাঙা যায়, কোন সংখ্যার কিউব, এই সংখ্যাটাকে যদি কোন সংখ্যার কিউব আকারে ভাঙা যায়, তাহলে পূর্ণ ঘন সংখ্যার ঘনমূলকে আমরা মূলদ বলতাম। কিন্তু এই যে দুইটা, এই দুইটা কি পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ এই দুইকে কি আমরা কোন সংখ্যাকে ঘন করে কি 2 পাবো, না, এমন কোন সংখ্যা নেই যেটাকে ঘন করলে আমরা কি পাবো, 2 পাবো, তারপরে এটা পূর্ণ ঘন সংখ্যা না। তো পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল কিন্তু মূলদ না, এটা কি অমূলদ, তার মানে এটাও অমূলদ। এটা দেখেন, এটাও ঘন সংখ্যা, এটাও ঘনমূল, তো ঘনমূলের ভিতরে কি আছে, একটা সংখ্যা আছে। এখন এই ঘনমূলের ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে যদি কোনো সংখ্যার ঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায়, পূর্ণ ঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায়, তো কোনো একটা সংখ্যাকে কিউব করার পরে এই 25 পাওয়া যায়, তাহলে আমরা এটাকে মূলদ বলবো। এখন এই 25 কে কি এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাকে কিউব করলে মানে ঘন করলে 25 পাওয়া যাবে, এমন কোন সংখ্যা নাই, ঠিক আছে। কারণ আমরা 3 কে ঘন করলে 27 হয়ে যাবে, 2 কে ঘন করলে 8 হবে, ঠিক আছে, 3 কে ঘন করলে 27, তার মানে এমন কোন সংখ্যা নেই যেটা ঘন করলে 25 পাওয়া যাবে, তার মানে এটা পূর্ণ ঘন সংখ্যা না। তো পূর্ণ ঘন সংখ্যা নয় এমন সংখ্যার ঘনমূল কিন্তু কি অমূলদ, তার মানে যে অপশন দেওয়া আছে অপশনের মধ্যে ফাঁদ আছে, তিনটাই অমূলদ, ঠিক আছে। তার মানে আমার রাইট আনসার হচ্ছে সবগুলো, সবগুলো উপরে সবগুলো হচ্ছে অমূলদ। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন, তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে, ঠিক আছে।